সেটআপের ক্ষেত্রে যেটা হবে সেটা হচ্ছে যে কেউ কারো অ্যাকাউন্টে অ্যাড ম্যানেজারের মধ্যে পাবেন হচ্ছে ইভেন্ট ম্যানেজারে যদি যান, ইভেন্ট ম্যানেজার থেকে হচ্ছে আপনি পিক্সেল পেয়ে যাবেন পিক্সেল সেট আপ করার জন্যে। আমার এখান থেকে সরাই দেওয়া হয়েছে, সরাই দেওয়া আমার কাছে নেওয়া হচ্ছে যে বিজনেস ম্যানেজার থেকে হচ্ছে ডেটা সোর্সেস, কারণ ডেটা সোর্স থেকে এখানে হচ্ছে আমার পিক্সেল। ঠিক আছে, আমি যাচ্ছি পিক্সেলে, এরকমভাবে থাকবে। আমাদের কোনো পিক্সেল সেট আপ নাই, আমরা একটা পিক্সেল সেট আপ করবো। ধরে নিলাম যে আমরা আমাদের যে ওয়েবসাইটের জন্য পিক্সেল সেট আপ করতে যাচ্ছি সেটা হচ্ছে objecthart.com, এটার জন্যে। আচ্ছা দেখেন, আমরা এইটার জন্য হচ্ছে এইটার জন্য একটা পিক্সেল সেট আপ করবো। এটা আমার কোনো পিক্সেল আমার এখানে নাই, এই ওয়েবসাইটের জন্য আমি কোনো পিক্সেল সেট আপ করি নাই, করা হয় নাই। সো এখান থেকে পিক্সেল থেকে অ্যাড, এখানে পিক্সেলের নাম দিব। এখন ধরে নিলাম যে আমাদের নাম দিচ্ছি পিক্সেলের নাম, যেহেতু আমাদের অবজেক্ট হার্টের জন্য করতেছি। সো পিক্সেলের নাম দিলাম হচ্ছে আমার জন্য বুঝতে সুবিধা হয় যে কার জন্য পিক্সেল করতেছি। সো অবজেক্ট হার্টের জন্য হচ্ছে করলাম, এবং এইটা হচ্ছে আমার ওয়েবসাইট। ইজি প্রসেস বা অপশনাল, তাও চাইলে দিতে পারি, না চাইলে এখন নাও দরকার নাই, না চাইলে নাও দিতে পারি। আমি দিয়ে রাখতেছি, ক্লায়েন্ট আপনাকে দিয়ে রাখবে। সো আমরা দিয়ে দিচ্ছি অবজেক্ট হার্ট, আমার হচ্ছে এটা হচ্ছে ক্লায়েন্টের ওয়েবসাইট, দিলাম কন্টিনিউ। পিক্সেল এ হচ্ছে আমাদের অবস্থা। এখন আমরা হচ্ছে বিজনেস ম্যানেজারে গিয়ে হচ্ছে আবার ওই সেকশন থেকে কন্টিনিউ করতে পারি, অথবা আমরা এখান থেকে হচ্ছে কমপ্লিট করে ফেলতে পারি, পিক্সেলটা ইনস্টল করে ফেলতে পারি। আমরা এখন করবো। সো সেট আপ দ্য পিক্সেল নাও। এখানে দুইটা অপশন, একটা হচ্ছে পার্টনার থ্রুতে ইন্টিগ্রেশন করা, আর একটা হচ্ছে ম্যানুয়ালি কোড করা। আমরা অলওয়েজ ট্রাই করবো ম্যানুয়ালি করার জন্য। পার্টনার থ্রুতে বলতে যে সকল সিএমএসগুলো আছে, লাইক দ্যাট ওয়ার্ডপ্রেস, শপিফাই, এইচটি, এই ধরনের যে প্ল্যাটফর্মগুলো আছে, ওই প্ল্যাটফর্মগুলোতে যখন আমরা পিক্সেল সেট আপ করতে যাব তখন, বাট ওই সকল প্ল্যাটফর্ম লাইক দ্যাট আপনার কোনো একটা ক্লায়েন্টের ওয়েবসাইট হচ্ছে শপিফাই ওয়েবসাইটের মধ্যে হচ্ছে করা আছে, শপিফাইতে করা আছে, ওইটার জন্য যদি করতে চান ম্যানুয়ালি করবো আমরা। দুইভাবে করা যায়। আমরা যদি পার্টনার ইন্টিগ্রেশনে আসি কী আছে আগে দেখেন একটু। যেমন এই হচ্ছে প্ল্যাটফর্ম, ডুরপাল, জুমলা, এগুলো সব প্রত্যেকটা হচ্ছে একটা সিএমএস। যে সকল সিএমএসের ফুল মিনিং হচ্ছে কন্টেন্ট ম্যানেজমেন্ট সিস্টেম। এই সিএমএসগুলোর আন্ডারে আমরা চাইলে পিক্সেলকে সেট আপ করতে পারি। যেমন আমার এই ওয়েবসাইট হচ্ছে ওয়ার্ডপ্রেস সিএমএসে করা। কীভাবে বুঝবেন? এই অপ অ্যানালাইজার নামে একটা এক্সটেনশন আছে, এটা নামাইলে পেয়ে যাবেন। সিএমএস হচ্ছে আমার ওয়ার্ডপ্রেস, এই সাইটটা আমার ওয়ার্ডপ্রেসে ক্রিয়েট করা। সো আমরা এখানে ওয়ার্ডপ্রেস দিয়ে চাইলে করতে পারি, এটা পার্টনার হিসাবে পার্টনার ইন্টিগ্রেট করতে পারি। এখন কথা হচ্ছে পার্টনার না হয় এখানে আসে আপনি করে ফেললেন, বাট সাইট যদি র কোডিংয়ে হয়, র কোডিং বলতে পিএইচপিতে ক্রিয়েট করা হয়, কাস্টম কোডিং সাইট যেটা বলি, কাস্টম কোডিংয়ে করতে গেলে আপনি এখানে সিএমএস পাচ্ছেন না, ম্যানুয়ালি যাইতে হচ্ছে। সো আপনার সাইট ওয়ার্ডপ্রেসে থাকুক, ডুরপাল থাকুক, লারাভেলে থাকুক, জুমলাতে থাকুক, পিএসপি যেখানে থাকুক, ওপেন কার্ড, এমএডি কার্ড যেখানে থাকুক, আমরা অলওয়েজ ট্রাই করবো হচ্ছে ম্যানুয়ালি করার জন্য। আমরা এটার জন্য ম্যানুয়ালি হচ্ছে পিক্সেলকে সেট আপ করবো। কী করবো? এখন দুইটা অপশন আছে, একটা হচ্ছে কনভার্সন এপিআই, আর একটা হচ্ছে ফেসবুক পিক্সেল, আর কি দুইটা না। সো কনভার্সন এপিআইটা নতুন আসছে, আপডেটের পরে আমরা করবো পিক্সেল সেট আপ। আগে পিক্সেল সেট আপ কানেক্ট করি। সো ম্যানুয়ালি কোড করার কথা ছিল, ম্যানুয়ালি আসতেছি। ইন্টারফেস কিন্তু একটু অন্যরকম আসছে, আগে আসছিল একরকম, এখন আসছে আরেক রকম। কারণ হচ্ছে প্রথমবার যেটা করছিলাম ওটা ট্রাই করছিলাম বিজনেস ম্যানেজার থেকে, এখন যেটা করছি এটা হচ্ছে ইভেন্ট ম্যানেজার থেকে। সো ইনস্টল কোড ম্যানুয়ালি, কোডটাকে নেই, এখানে আবার বিজনেসের কোডটা পাচ্ছি। সো কোডটাকে কপি করি, এবং কপি করার পর কোডটাকে যদি আমরা নোটপ্যাডে একটু সেভ করি তাহলে আমরা পেয়ে যাবো আসলে দেখতে কেমন কোডটা। এটা হচ্ছে পিক্সেলের কোড। এটাকে আমরা আমাদের ওয়েবসাইটের মধ্যে ইন্টিগ্রেট করব। এখানে বলা আছে যে কপি দ্য পোস্ট এবং পেস্ট বেস কোড টু ইউর ওয়েবসাইট, এখানে। এবং কোথায় অ্যাড করতে বলছে এখানে আমি একটু পড়েন, দেন দেখেন যে প্লিজ পেস্ট দ্য পিক্সেল কোড ইনটু দ্য বটম অফ দ্য হেডার সেকশন জাস্ট অ্যাবভ দ্য হেড সেকশন ট্যাগ। দ্যাট মিনস আমাদের যে ওয়েবসাইট আছে, যখন আপনি এই পিক্সেল সেট আপ করতে যাবেন, ক্লায়েন্ট ডেফিনেটলি আপনাকে ওয়েবসাইটের অ্যাক্সেস দিয়ে দিবে। এখন এই পিক্সেল সেট আপ ম্যানুয়ালি দুইটা পদ্ধতিতে করা যায়। একটা হচ্ছে এই যে কোডটা আমরা নিলাম বা এই কোডটা যে পেলাম, এই কোডটাকে আমরা ডিরেক্টলি ওয়েবসাইটের মধ্যে অ্যাডমিন প্যানেলে বা এক্সেসে লগ ইন করে থিমের মধ্যে এই কাজটা করে দিতে পারি। অথবা ক্লায়েন্ট যদি বলে আমার ওয়েবসাইটের মধ্যে এই কোড দিব না,
কোড এক্সট্রা আমি বাড়াতে চাই না, এই কোড আমরা জিটিএম থ্রুতে করতে পারি। জিটিএম মিনস গুগল ট্যাগ ম্যানেজার। গুগল ট্যাগ ম্যানেজার দিয়ে হচ্ছে আমরা এই কাজটা করতে পারি, দুইভাবেই করি। আমরা আমাদের ওয়েবসাইটের মধ্যে ব্যাকএন্ডে লগ ইন করলাম, এক্সেস বা অ্যাডমিন প্যানেল লগ ইন করলাম। এটা না হয় ওয়েবসাইট যদি ওয়ার্ডপ্রেসের ক্রিয়েট করা হয়ে থাকে, শপিফাই ক্রিয়েট করা হয়ে থাকে, আপনি পেয়ে গেলেন। এখন ক্লায়েন্ট যদি বলে আমি গুগল ট্যাগ ম্যানেজার দরকার নাই, আমার হচ্ছে ওয়েবসাইটের ভেতরেই কোডিং রাখবো, যেমন আমি ওয়েবসাইটের ভেতরে আসছি, ওয়েবসাইটের মধ্যে কোড রাখবো, এবং ওয়েবসাইট যদি র কোডিংয়ের হয়, কাস্টম ওয়েবসাইট হয়, কাস্টম কোডিংয়ের ওয়েবসাইট হয়, সেই ক্ষেত্রে ডেভেলপারকে দিয়ে দিবেন এই কোড। ওয়েবসাইট যে ডেভেলপ করছে ক্লায়েন্টকে বলবেন এই হচ্ছে আপনার পিক্সেলের কোড, আপনি ডেভেলপারকে বলেন এই কোডটা হচ্ছে হেড সেকশনে বসায় দিতে, ডেভেলপার কোড বসায় দিবে। অথবা আপনি যদি র কোডিং বা কাস্টম ওয়েবসাইটের কোডিং বুঝেন বা আপনি অ্যাডমিন প্যানেল খুঁজে পান, আপনি সেখানে গিয়ে বসান, এবং আপনাকে বসায় বলেই দিছে কোথায় বসাইতে হবে, এখানে বলে দিছে হেড সেকশনের মধ্যে বসাইতে হবে, হেড সেকশনের এখানে। সো এখন বলেন, হ্যাঁ হ্যাঁ এখানে অ্যাবভ বলে রাখছে তো, হেড সেকশনের উপরে দিয়ে দিতে বলছে। এখন আসেন এইখানে আমরা ওয়ার্ডপ্রেসে যদি সাইট হয় এবং ওয়ার্ডপ্রেসের মধ্যে যদি কোডকে ইমপ্লিমেন্ট করতে যাই, এক্সেস দেওয়ার পর আপনি চলে যাবেন অ্যাপিয়ারেন্স থেকে থিম এডিটর, থিম এডিটরে আসার পর এই ডান সাইড থেকে খুঁজে বের করবেন হচ্ছে থিম হেডার আর হেডার ডট পিএইচপি, থিম হেডার অথবা হেডার ডট পিএইচপি। এখানে দেখেন আমার হেড সেকশন ওপেন করছে না, হ্যাঁ বুঝতে দেখতেছেন, ক্লিয়ার বোঝা যাচ্ছে পিছনে হেড সেকশন, আর হচ্ছে আমার এখানে এই যে হেড সেকশন ক্লোজড, রাইট, ক্লোজ হয়েছে না এটা। এখন আমাকে এইখানে বিজনেস ম্যানেজার থেকে যখন আমি করতে যাচ্ছিলাম, আমাকে বলছে অ্যাবভ দ্য হেড সেকশন ক্লোজেড, না ক্লোজ ট্যাগের উপরে। এখন উপরে মানে হচ্ছে এই হেড ট্যাগ যে ওপেন ক্লোজ হইলো এর যে কোনো জায়গায়, এই যে শুরু হয়েছে, শুরু হওয়ার এই যে মাঝখানে যে কোডগুলো আছে যে কোনো জায়গায়, দ্যাট মিনস আপনি চাইলে এই যে হেড সেকশন শুরু হইলো, এই হেড সেকশন শুরুর পরে একটা এন্টার দিয়ে এই জায়গার মধ্যে চাইলে কোডটাকে আপনি ইমপ্লিমেন্ট করে দিতে পারেন। যেমন আমাদের কোড ছিল এইটা, পিক্সেলের কোড এইটা, কপি করলাম এবং কোডটাকে এখানে কপি করে দিলাম, শেষ। কপি করে দিয়ে আপনি আপডেট করে দিলেই হয়ে যাচ্ছে, পিক্সেল সেটআপ কমপ্লিট। আমি কি বুঝতে পারছি? এটা গেল ওয়েবসাইটের মধ্যে ইমপ্লিমেন্ট করবেন। এখন ক্লায়েন্ট যদি বলে যে না আমার ওয়েবসাইটের মধ্যে আমি ইমপ্লিমেন্ট করব না, আমি ইমপ্লিমেন্ট করব, আমি হচ্ছে গুগল ট্যাগ ম্যানেজার ইমপ্লিমেন্ট করব, তো তখন হচ্ছে গুগল ট্যাগ ম্যানেজারের অ্যাক্সেস ক্লায়েন্ট আপনাকে দিবে, ক্লায়েন্টের অ্যাক্সেস আপনাকে দিয়ে দিবে। তো আমরা গুগল ট্যাগ ম্যানেজারে যাই। এরকম মানে নতুন যদি ট্যাগ ম্যানেজার হয়, ক্লায়েন্টের প্রথম এইটাই ওয়েবসাইট, সে নতুন বিজনেস ওপেন করছে এবং তার এখন ট্যাগ পিক্সেল অ্যাড করা দরকার, এবং সে বলছে আমাকে ট্যাগ ম্যানেজার থ্রুতে করে দেন, সেক্ষেত্রে এই জায়গাটা ব্ল্যাঙ্ক থাকবে। সে যদি একদম নতুন ট্যাগ ম্যানেজার ওপেন করে আর কি, কোনো অ্যাকাউন্ট থাকবে না। যেমন এখানে আমার কন্টেনার 2টা অ্যাকাউন্ট ওপেন করা আছে এবং 2টা অ্যাকাউন্টের আন্ডারে আমার আলাদা আলাদা হচ্ছে কন্টেনার অ্যাড করা আছে ট্যাগ ম্যানেজারের মধ্যে। সাপোজ আমার অবজেক্টারটা কোথাও অ্যাড করা নাই, এখন আমি অ্যাড করবো, আমি শুরু থেকে দেখাচ্ছি। সো যেটা করবো সেটা হচ্ছে আগে আমরা একটা অ্যাকাউন্ট ক্রিয়েট করতে পারি। আমরা চাইলে অ্যাকাউন্ট, যেমন এটা করা আছে অ্যাকাউন্ট, আমি চাইলে অ্যাকাউন্টের মধ্যে আমি এই কন্টেনার বা এই ওয়েবসাইটটাকে অ্যাড করতে পারি। আমি এটা করতে যাচ্ছি না, আমি প্রথম থেকে দেখাই, একটা অ্যাকাউন্ট ওপেন করব, একটা অ্যাকাউন্টের মধ্যে আমি এই ওয়েবসাইটকে অ্যাড করব, অ্যান্ড ওই ওয়েবসাইটের মধ্যে আমি ট্যাগ ম্যানেজারকে পিক্সেল সেট আপ করার মাধ্যমে আমি রান করে দেখাবো আর কি। এটা হচ্ছে আমাদের প্রসিডিউর। তো আমরা হচ্ছে আগে একটা অ্যাকাউন্ট ক্রিয়েট করি, ক্রিয়েট অ্যান অ্যাকাউন্ট। অ্যাকাউন্টের নাম দিচ্ছি, সরেন অ্যাকাউন্টের নাম দিলাম অবজেক্ট হাট, এটা আমার অ্যাকাউন্ট। সো ওয়েবসাইট পারপাস আমি করে নিচ্ছি, কান্ট্রি আমার বাংলাদেশ, সো আমরা কান্ট্রি সেট আপ করে দিই বাংলাদেশ। অ্যান্ড কন্টেনার সেট আপ, কন্টেনারের নাম দিতে বলছি, কন্টেনারের নাম কি? কন্টেনারের নাম হচ্ছে অবজেক্ট হাট। অবজেক্ট হাট না কন্টেনারের নাম? অবজেক্ট হাট। এবং আমাদের কন্টেনার কি? ওয়েবসাইট না? এখানে অনেকগুলো আছে, এএমপি, সার্ভার, অ্যান্ড্রয়েড, আইওএস, ওয়েব। আমরা হচ্ছে ওয়েব সিলেক্ট করলাম অ্যান্ড ক্রিয়েট করি। অ্যান্ড হচ্ছে ট্যাগ ম্যানেজার এগ্রিমেন্ট হচ্ছে এটা, এগ্রিমেন্টে আমরা এখান থেকে ইয়েস করে দিলাম, সিম্পলি ইয়েস। এখন প্র্যাকটিস করার দরকার নেই, শুধু দেখেন। অ্যান্ড অ্যাকাউন্টের নাম এই হচ্ছে আমার কন্টেনার অ্যাড হয়ে গেল। এখন কি বলতেছে, এই ট্যাগ ম্যানেজার যে অ্যাকাউন্ট ক্রিয়েট করলাম অবজেক্ট হাট, এই ট্যাগ ম্যানেজারকে আমার ওয়েবসাইটের সাথে ইন্টিগ্রেট করতে হবে। ফার্স্ট অফ অল ট্যাগ ম্যানেজারের কাজ কি? ট্যাগ ম্যানেজারের কাজ হচ্ছে শুধুমাত্র পিক্সেল না, পিক্সেলের বাইরে যত আদার্স বাইরের কোড আছে, সোর্স কোড আছে, বাইরের কোড। এক তো হচ্ছে আমার ওয়েবসাইটের বানানোর ক্ষেত্রে যে কোডগুলো আছে এগুলো একটা কোড। এখন মনে করেন আমার ওয়েবসাইটকে ট্র্যাক করার জন্য অ্যানালাইটিক্স দরকার, গুগল অ্যানালাইটিক্স। আমি দেখতে চাই কে কোন জায়গা থেকে কখন আসতেছে, একটা কোড দরকার। যেমন এই কোড আমার এখানে বসানো থাকতে পারে, এক।
দ্বিতীয় হচ্ছে আমার এইখানে হচ্ছে গুগলের অ্যাড রান করবো, অ্যাডসেন্সের অ্যাড যেটা বলি, টাকা ইনকাম করার জন্য অ্যাডসেন্সের অ্যাডসেন্স রান করতে গেলে কোড দিতে হবে, এটা বাইরের কোড। ইভেন আপনি যেমন এখানে পিক্সেলের সেট আপ করছি, ফেসবুকের পিক্সেল সেট আপ করা ছাড়াও পিন্টারেস্টের পিক্সেল সেট আপ করা যায়, টুইটারের পিক্সেল সেট আপ করা যায়, লিঙ্কডইনের পিক্সেল সেট আপ করা যায়। সো প্রত্যেকটা পিক্সেল যদি আপনি সেট আপ করেন অনেকগুলা কোড হবে, এতগুলা কোড যদি আপনার ওয়েবসাইটের ব্যাক ইন্ডিয়ানে বসান ডেফিনেটলি আপনার ওয়েবসাইটের স্পিড স্লো হবে। এখন কেউ তো চায় না যে ওয়েবসাইট স্পিড স্লো হোক, তো আমরা যেটা করতে পারি সেটা হচ্ছে এই যে থার্ড পার্টি যে কোডগুলো আনইউজড কোড যেগুলো আমার এখানে না বসালেও হচ্ছে, ওই কোডগুলো আমরা বাইরের একটা জায়গাতে রেখে দিতে পারি, সেটা হচ্ছে ট্যাগ ম্যানেজার। ট্যাগ ম্যানেজারে কোডগুলো রেখে দিব, এই ট্যাগ ম্যানেজারে কোড রাখবো এবং ট্যাগ ম্যানেজার ফায়ার করবে হচ্ছে আমি এখান থেকে যে সকল পেজগুলোকে ধরাই দিব ওই সকল পেজের মধ্যে। বুঝতে পারছি? দ্যাট মিনস আমরা অ্যানালাইটিক্স কোড, সার্চ কনসোলের কোড বা তারপরে হচ্ছে আমাদের পিক্সেল সেট আপের কোড, সব কোড আমরা ট্যাগ ম্যানেজারে রাখতে পারি। ইভেন দো প্রত্যেকটা প্রোডাক্ট যখন, বিশেষ করে প্রোডাক্ট বলতে ই কমার্স সাইটের যদি ওয়েবসাইট হয়, ই কমার্স ওয়েবসাইটের ক্ষেত্রে প্রত্যেকটা প্রোডাক্টের পেছনে এক একটা করে স্কিমা মার্কআপ ক্রিয়েট করতে হয়। এগুলো বোঝার দরকার নাই, কি মাথার উপরে রাখেন, এগুলো আমরা এসইওতে গিয়ে শিখবো, বাট এগুলো ইউজ করতে হয়। সাপোজ স্কিমা মার্কআপ ইউজ করতে হচ্ছে, স্কিমা মার্কআপে আপনার ওয়েবসাইটের প্রোডাক্টের মধ্যে ধরেন 3000 প্রোডাক্ট আছে, আপনি 3000 কোড বসাবেন এখানে স্কিমা মার্কআপের, ওয়েবসাইটের অবস্থা কী হবে? আমরা এই কোডগুলো আলাদা আলাদা করে ট্যাগ ম্যানেজারে রেখে দিব, আমার ওয়েবসাইটে কোনো ইফেক্ট দিচ্ছে না, জাস্ট শুধু আমার ওয়েবসাইটে ফায়ার করে দিচ্ছে প্রোডাক্টের মধ্যে স্কিমা মার্কআপের জন্য। এইটা আমরা ট্যাগ ম্যানেজারের হেল্প নিয়ে করতে পারি। দ্যাটস ওয়াই ট্যাগ ম্যানেজারকে আগে আমাদের ওয়েবসাইটের সাথে ইন্টিগ্রেট করতে হবে। ইন্টিগ্রেট করার সিস্টেম হচ্ছে, আমি এখান থেকে কেটে দিই, আচ্ছা এটা কেটে দিলাম, পিক্সেলটা কেটে দিলাম। ট্যাগ ম্যানেজার এইখানে প্রথমে যে কোডটা আছে এটা হচ্ছে আমার হেড সেকশনে বসবে, এই কোডটা এখানে বলাই আছে হেড সেকশন। আরেকটা কোড আছে এটা বসবে আমার বডি সেকশনে। প্রথম কোডটা কপি করলাম এবং ওয়েবসাইটে এসে এই যে হেড সেকশন আছে এখানে দিয়ে দিলাম ট্যাগ ম্যানেজারের কোড। আরেকটা কোড কই দিব, আরেকটা কোড দিব আমার বডি সেকশনের মধ্যে, এখানে দেওয়া আছে বডি ট্যাগ। সো এই বডি ট্যাগের কোডটাকে কপি করলাম এবং বডি ট্যাগের কোডটাকে এসে আমরা এখানে বডি কই শুরু হয়েছে, হেড শেষ, এই যে বডি শুরু হইলো, বডি ট্যাগ দেখছেন, বডি ট্যাগ শুরু হইলো এবং বডি ট্যাগের মধ্যে এসে হচ্ছে আমরা এখানে দিয়ে দিব। সো বডি ট্যাগের কোথায় দিতে বলছে, আফটার ওপেনিং দ্য বডি ট্যাগ। সো আফটার ওপেনিং দ্য বডি ট্যাগের মধ্যে যদি আমরা দিতে চাই, আমরা যেটা করতে পারি, এটা চাইলে আমরা এইখানেও দিয়ে দিতে পারি, এখানেও দিয়ে দিতে পারি। বডি ট্যাগ তো ওপেন হয়েছে, বডি ট্যাগে দিয়ে দিলাম, দিয়ে আমরা আমাদের ফাইলটাকে এখান থেকে আপডেট করে দিব। আপডেট কমপ্লিট, হ্যাঁ এটাই স্টার্টিং, সমস্যা নাই তো, এখানে আমার ইন্ডিং নাই। এটাই যে বডি ট্যাগ স্টার্ট করছে, এই যে বডি স্টার্ট, পুরোটাই স্টার্ট, এখানে ইন্ডিং হয় নাই তো। হ্যাঁ এখানে আমার ইন্ডিং তো করি নাই, যেমন হেডটাকে এখানে ইন করে দিচ্ছে, এই যে ইন্ডের করে দিলে হচ্ছিল না, এখানে বডিটাকে আমার ইন্ডি হয় নাই। আপডেট কমপ্লিট করে দেওয়ার পর এখানে আমি জাস্ট ওকে করে দিই, সেট আপ কমপ্লিট। এখন এই জায়গার মধ্যে জিটিএমের মধ্যে আমাদের পিক্সেলের যে কোড ছিল এইটা বসায় দিব। এখন এখানে আসি, এখানে বসানোর জন্য যেটা করবো সেটা হচ্ছে আমাদের একটা ট্যাগ নিব, এখানে ট্যাগ, এই যেখানে ট্যাগ অপশন আছে, ট্যাগ, এইখান থেকে আমরা একটা নিউ ট্যাগ ওপেন করি, নিউ ট্যাগ আসছে। ট্যাগ কনফিগারেশন করবো, আগে ট্যাগের কনফিগার করব। এই যে পেন্সিল বাটন আছে এখানে ক্লিক করলে হবে, বা নর্মাল এখানে যে কোনো এক জায়গায় আপনি ক্লিক করলেই হয়ে যাচ্ছে। এখান থেকে আমি হচ্ছে ট্যাগগুলোকে চুজ করে নিব, কিসের ট্যাগ ইউজ করব। এখানে আমরা সব কিছু ইউজ করতে পারি, বাট এইখানে আমরা কি ইউজ করতে চাচ্ছি, পিক্সেল সেট আপ করতে চাচ্ছি। দেখেন তো এখানে পিক্সেল আছে কি না। আচ্ছা এখানে সার্চ করা যায় না, সার্চ করি পিক্সেল, এটা একটা পিক্সেল আসছে, এটা তো ফেসবুকের না, করার পিক্সেল আসছে, এগুলো পিক্সেল আসছে, ফেসবুকের কই নাই, নাই কিন্তু, হ্যাঁ ডেফিনেটলি পিন্টারেস্টের পিক্সেল আছে, নাই। সো আমরা যদি পিক্সেল না থাকে এভাবে, আমরা যেটা করব সেটা হচ্ছে এখান থেকে আমরা তাইলে ট্র্যাক কনফিগার করব। আমরা এখানে এটা কি টাইপের কোড, এটা হচ্ছে HTML কোড, বেসিক HTML কোড। আমরা এখান থেকে খুঁজে বার করবো কাস্টম HTML, কাস্টম HTML-কে নিব। কাস্টম HTML আসছে, এইখানে HTML কোড বসানোর জায়গা দিচ্ছে,
এই কোডের মধ্যে এসে আমরা আমাদের যে পিক্সেল যেটা ছিল এটাকে বসায় দিচ্ছি। ফাইনালি বসায় দিলাম। এখন এই কোডটা কোথায় কাজ করবে, কোথায় ফায়ার করবে, কোথাও ফায়ার করতে হবে এই কোডটা। এটা ট্রিগার দিলাম, এখন তো এটা কোথাও ট্রিগারিং করতে হবে। আমি জাস্ট কোড বসাইলাম, বন্ধুকে গুলি পড়ছে, এখন গুলি তো কোথাও যাবে, ফায়ার তো করবে কোথাও। ফায়ার করাচ্ছি, ট্রিগারিং। ট্রিগার করবে কোথায়? আমার যত পেজ আছে সব পেজে করার কথা না? আমার ট্রিগার করবে আমার এই কন্টেন্টে, আমার ওয়েবসাইটের মধ্যে objecthart.com-এর যতগুলো পেজ ক্রিয়েট করব, আমার ইউজার যে পেজেই যাক না কেন আমার এটা ফায়ার করা উচিত। এখন আমি যদি বলি যে না, এই ফেসবুকের পিক্সেলটা শুধুমাত্র ইউজার যদি আমার হোম পেজে ব্যাক করে তাহলেই ফায়ার করবে, তার মানে শুধু হোম পেজে যারা আসতেছে তাদের শুধু কাউন্ট করবে, অন্যান্য পেজ যদি থাকে সেখানে গেলে ফায়ার করবে না। বাট আমি চাচ্ছি আমার ওয়েবসাইটে যত পেজ আছে যে পেজেই যাক সব পেজেই এটা ফায়ার করবে, সব পেজে। সো আমরা এটা এখান থেকে অল পেজেস রেখে দিব এবং অল পেজ রাখলাম। অল পেজের মধ্যে কাজটা কি ঘটবে, অল পেজে কাজটা কি ঘটবে এখানে দেওয়া আছে পেজ ভিউ, নিচে দেওয়া আছে না পেজ ভিউ, মানে পেজের মধ্যে ঢোকা মাত্রই কাজ করতেছে, কোথাও ক্লিক করতে হবে এমন না, কোনো অ্যাকশন নেওয়ার দরকার নাই। ওর সামনে পেজ লোড হয়ে আসছেও, পেজ দেখছে, আমার ট্রিগার কমপ্লিট, এই কোড ফায়ার করবে। লজিক বুঝছেন? সম্পূর্ণ লজিক্যাল কাজ, আপনি লজিক ধরাবেন, ও লজিকে কাজ করবে। এই যদি কমপ্লিট হয়ে যায়, এখন যদি মনে করেন যে না এটাগুলো অল পেজে ভিউ হচ্ছে এর ছাড়া আরও কাজ করবে এই কোড, কোথায় কোথায় কাজ করবে? এই পিক্সেল কাজ করবে হচ্ছে আমার পেজে কিছু ইনস্টল করা দরকার আছে সেটা হইতে পারে, বা এইখান থেকে যদি মনে হয় যে না এখানে কোনো কিছু আমার ট্রিগারের সাথে যাচ্ছে না, আমার অন্য কিছু দরকার, নিজের কাস্টমাইজ কিছু দরকার, নিজে মেক করে দিব। এই যে প্লাস বাটন এখানে আছে, এই যে ডান দিকে আপনার ডান দিকে প্লাস বাটনে ক্লিক করলে এইখানে আপনি চাইলে আবার ট্রিগার কনফিগার করতে পারেন, কী করা যে যাচ্ছেন তারে দিয়ে। আপনি যদি বলেন যে আমি কাস্টম কোনো ইভেন্ট ক্রিয়েট করব এবং ওই ইভেন্টে যদি স্পেসিফিক কেউ আসে তাইলে আমার পিক্সেল কাজ করবে, আইদার করবে না। যেমন যারা যেটা করতে পারে, আমার পেজে যারা আসছে, কেউ শখের বসে আসতে পারে, কেউ ঘুরতে আসতে পারে, বাট অ্যাকচুয়াল পটেনশিয়াল কাস্টমারদেরকে আমি টার্গেট করবো, রাইট? এখন কাস্টমার কারা হচ্ছে? যারা আমার প্রোডাক্টটা তাদের উইশ লিস্টে সেভ করতেছে বা অ্যাড টু কার্টে দিচ্ছে, বা অ্যাড টু কার্টে করার পর পেমেন্ট মেথডটাকে অ্যাড করছে বাট কেনে নাই, পেমেন্ট মেথডটা অ্যাড করছে, এদেরকে আমি ধরতে পারি যে এরা আমার কাস্টমার। এখন আপনি গেছেন daraz.com, আমি ঘুরে বের হয়ে চলে আসছি, আমি কেন কাস্টমার হবো তার? আমি তো ঘুরতেও যেতে পারি। ডিপেন্ড করে আপনার উপরে, আপনি কিভাবে তাকে অ্যাজ এ পটেনশিয়াল কাস্টমার হিসেবে ধরতে চান। আপনি যদি বলেন যারা আমার সাইডে আসে তারাই কাস্টমার, ফাইন। আর আপনি যদি বলেন যে না, যারা পেমেন্ট মেথড সেভ করছে বা যারা চেক আউট দিছে বাট কেনে নাই তারা আমার কাস্টমার, নেক্সট টাইম তাদেরকে আমি অ্যাড দেখাবো, তখন আমি কাস্টম ইভেন্ট ক্রিয়েট করবো আমার জন্য। এই ফ্যাসিলিটিগুলা আপনি এই ট্যাগ ম্যানেজারে পাবেন, যেটা ডিরেক্টলি ওয়েবসাইটের মধ্যে ইন্টিগ্রেট করে দিলে পাচ্ছেন না। পার্থক্য বুঝছেন ট্যাগ ম্যানেজার আর ইয়ের মধ্যে? সো অনেকে এই জন্য এটা বলে যে গুগল ট্যাগ ম্যানেজারের মধ্যে পিক্সেলকে সেট আপ করার জন্য। সো আমার যেটা করতে চাচ্ছি সেটা হচ্ছে যে আমি আর কাজ না বাড়াই, বেশি কমপ্লেক্সে না যাই, এটা আমার কমপ্লিট। যে পেজ ভিউ হলেই আমার ট্যাগ ফায়ার করবে, এই পিক্সেল ফায়ার করবে, আমি সেভ দিয়ে দিলাম। এইখান থেকে আমি আমার ট্যাগের নাম দিই, তার আগে এখানে একটা নাম দিয়ে দিই, নাম দিলাম, এটার নাম দিলাম হচ্ছে পিক্সেল, ফেসবুক পিক্সেল আর অবজেক্ট পিক্সেল, আমি নাম দিলাম পিক্সেল। আমার বোঝার সুবিধার্থে নামকরণ আমি ফাইলে করে রাখলাম। অ্যান্ড কাস্টম যে HTML-টা ক্রিয়েট করলাম, HTML-এর এই হচ্ছে পিক্সেল, ফেসবুক পিক্সেল। এটা এখন কাজ করতেছি কিনা এটা দেখার দরকার তো আমার। এখান থেকে প্রিভিউতে ক্লিক করলে আমরা দেখতে পাবো এটা অ্যাকচুয়ালি কাজ করতেছে কিনা। আমরা কানেক্ট করি, আমাদের ওয়েবসাইট হচ্ছে objecthart.com, এটার মধ্যে যে বসেছি পুরো সাইটটা লোড হোক। GTM ডিবাগ এখানে দেওয়া আছে, GTM থেকে যাচ্ছে, অ্যাসিস্ট্যান্ট কানেক্টেড হইছে, ওকে কানেক্টেড কমপ্লিট। আমরা যেটা করব সেটা হচ্ছে এটা একটু ছোট করি, এটা কন্টিনিউ করি। দেখেন ফায়ার করছে, ট্যাগ ফায়ার করছে, করছে ফায়ার, কিসে ফায়ার করছে? ফেসবুক পিক্সেল ফায়ার করছে, রাইট? আমি এই ট্যাগটাকে নিয়ে আসি,
কোথায় আছি, কোথায় গেল, রিওপেন করি আবার, জাস্ট মিনিট, আবার গেলাম। হোম পেজে আছি, আমি একটা স্পেসিফিক কন্টেন্টে যাই, দেখে ফায়ার করে কিনা। এখানে ট্যাগ সাথে সাথে মানে এন্ট্রি নেওয়ার সাথে সাথে ট্যাগ ফায়ার। আরেকটাতে যাই, এটাতে যাই, এখানে দেখেন ফায়ার্ড 2 টাইম। আমার এখানে আরেকটা কন্টেন্টে যাই, মানে ভিজিটর যেখানে যাক আমার ট্যাগ ফায়ার করতেছে, দ্যাট মিনস আমি কনফার্ম যে আমার ট্যাগ ওকে আছে, কানেক্ট হয়ে গেছে আমার ওয়েবসাইটের সাথে। ক্লিয়ার জাকির ভাই, রাসেল ভাই, বুঝতে পারছেন? বুঝেন নাই? কি বুঝেন না এখন? আমরা যেটা করলাম সেটা হচ্ছে আমাদের ফেসবুকের মধ্যে আমরা ইভেন্ট ম্যানেজার থেকে অথবা আমরা আমাদের বিজনেস ম্যানেজার থেকে পিক্সেল সেটআপের জন্য গেলাম, রাইট? ওখান থেকে কোড পাইলাম, কোড কপি করলাম। আচ্ছা, পিক্সেলের কোড কপি করলাম। পিক্সেলের কোড কপি করার পর আমরা 2টা মেথডে পিক্সেলকে সেট আপ করতে পারতাম। একটা হচ্ছে ডিরেক্টলি আমাদের ওয়েবসাইট থ্রুতে করতে পারছিলাম, যেখানে আমরা আমাদের ওয়েবসাইটের কোথায় হেড সেকশনের মধ্যে আমি ওপেন করতে লাগাইতে পারতেছিলাম, রাইট? এর ছাড়া আমরা জিটিএম থ্রুতে করতে পারছিলাম। গুগল ট্যাগ ম্যানেজার, যেটা গুগল ট্যাগ ম্যানেজারের মধ্যে আমরা সে কী করছি, গুগল ট্যাগ ম্যানেজারের মধ্যে আমরা যেটা করছি সেটা হচ্ছে মনে করলাম যে আমাদের ওয়েবসাইটের জন্য আগে কখনো ট্যাগ ম্যানেজার ওপেন অ্যাড করা হয়ই নাই, ফ্রেশ একটা অ্যাকাউন্ট ট্যাগ ম্যানেজারে, এবং আমার ওয়েবসাইটও ফ্রেশ। তো ট্যাগ ম্যানেজারে কী করলাম, আমার ওয়েবসাইটের জন্য আগে একটা অ্যাকাউন্ট ওপেন করলাম। অ্যাকাউন্ট ওপেন করার পর আমার অবজেক্ট হাট নামক যে ওয়েবসাইটটা ছিল এটাকে অ্যাজ এ কন্টেইনার হিসাবে আমি আমার ওয়েবসাইটের মধ্যে অ্যাড করলাম, তাই না? এটাই তো করলাম। অ্যাড করার পরে আমরা যেটা করলাম, ট্যাগ ম্যানেজার থেকে আমরা ট্যাগ নামক একটা অপশন পাইছিলাম, এখানে ট্যাগে ক্লিক করছি, এবং ট্যাগে ক্লিক করার পর এই জায়গাটা খালি একটা ট্যাগ ছিল, এই জায়গায় কিছুই ছিল না। এখন একটা যে ট্যাগটা আছে এটা কিছুই ছিল না। আমরা যেটা করছি সেটা হচ্ছে নিউতে গেছি, নিউতে গিয়ে আগে ট্যাগ কনফিগার করছি, তারপরে ওই ট্যাগটাকে আমরা কোথাও না কোথাও ফায়ার করাইছি, ট্রিগারিং করাইছি। সো ট্যাগ কনফিগারে ক্লিক করলাম, এইখান থেকে আমার পিক্সেল সেট আপ করা দরকার। সো কাস্টম HTML এর যে কোড বসাইতে হবে, যেহেতু আমার একটা কাস্টম কোড ছিল, এখান থেকে কাস্টম HTML-কে নিলাম, কাস্টম HTML নিলাম। এই কাস্টম HTML এর মধ্যে কি বসাবো, পিক্সেলের যে কোড ছিল সেই কোডটা বসাবো। কোডটা আমি কই থেকে পাইছিলাম, এখানে ছিল না কোডটা, এই কোডটা আমি কপি করলাম অ্যান্ড আমি আমার এই ট্যাগ ম্যানেজারের মধ্যে কোডটাকে এখানে ইমপ্লিমেন্ট করাইলাম। সিম্পল। এই কোডটা কোথায় ফায়ার করবে, এটা হচ্ছে কথা। এই কোড কোথাও না কোথাও ফায়ার করার কথা। সো কোড ফায়ার করবে আমার ওয়েবসাইটের মধ্যে, objectHut.com যে ওয়েবসাইটটা আমার আছে, এই ওয়েবসাইটের যে কোনো পেজে ইউজার আসুক না কেন, ওয়েবসাইটটা জাস্ট এবার লোড হয়ে, যেমন আমি এখন যেভাবে এন্ট্রি নিলাম, objectHut.com লোড হয়ে নিয়ে এই যে আমার সামনে ভিউ হইলো, এই ভিউ হওয়া মাত্রই আমার এই পিক্সেল ফায়ার করবে, এটাই উদ্দেশ্য ছিল। সো আমরা এখান থেকে ট্যাগ ম্যানেজারের মধ্যে বসানোর পর ট্রিগার করবো এইভাবে যে আমার এটা ফায়ার করবে কিসে, অল পেজের মধ্যে। অল পেজ মানে আমার ওয়েবসাইটে যত পেজ, যত কন্টেন্ট, যা কিছু আছে, ও ইউজার যেখানেই যাক আমার এই ট্যাগ ফায়ার করবে, ট্রিগার করবে। দ্যাটস ওয়াই আমরা এখান থেকে অল পেজটাকে ধরে নিছি। এরপরে বাড়তি যে কথাটা বলছি সেটা হচ্ছে আমরা যদি স্পেসিফিকভাবে চাই যে আমার ওয়েবসাইটে যারা চেক আউটের জন্য আসছে, আমার ওয়েবসাইটের মধ্যে এসে যারা তাদের পেমেন্ট মেথডকে দিচ্ছে, তাদেরকে আমি রাখতে চাচ্ছি, সেটা আমি আমার মতো কাস্টম ইভেন্ট ক্রিয়েট করে নিতে পারি। এই প্লাস বাটনে ক্লিক করে আমরা এখানে আরও ট্রিগার অ্যাড করার মতো আরও অপশন আছে, এখানে আমরা নিতে পারি। ট্রিগারিং গ্রুপ করতে পারি, জাভাস্ক্রিপ্ট ইরর করতে পারি, ইউটিউব ভিডিওর জন্য আমরা ট্রিগার করতে পারি, আমি সব কিছু এখানে করতে পারি।
হ্যাঁ, এখন সহজ কিছু কথা চিন্তা করেন যে আমার এত কিছু দরকার নাই, যে ট্যাগ এখানে বসাইলাম এই ট্যাগ ওয়েবসাইটের যতগুলা পেজ আছে, যতগুলা পোস্ট আছে, যেখানে ইউজার যাক আমার এটা ফায়ার করা দরকার, দ্যাট মিনস আমার অল পেজে ফায়ার করা উচিত এটা। সো আমরা এখান থেকে অল পেজ সিলেক্ট করে দিছি এবং এটা একটা নামকরণ করে দিছিলাম, সেটা হচ্ছে যে ফেসবুক পিক্সেল। দেন এখান থেকে সেভ করে দিছি। সেভ করে দেওয়ার পরপরই আমার এইটা এইভাবে চলে আসছে। এখন এটা ঠিকঠাক আছে কিনা সেজন্য আমরা প্রিভিউতে গেছিলাম, যেটা প্রিভিউতে ক্লিক করে এই যে প্রিভিউ এখানে পাইছিলাম এবং প্রিভিউর জন্য এইটা আসতেছিল যে ঠিক আছে কি না, যেখানে আমরা চেক করলাম যে এই যে ট্যাগ ফায়ার করছে কয়বার, 2 বার। আমি দেখেন আরও একবার আমরা আমাদের যদি হোম পেজে ব্যাক করি, যেহেতু এখন আমাদের ফায়ার করা আছে, কানেক্টেড করা আছে, হোম পেজে আসি। এখানে আরেকটা ক্রিয়েট হবে স্যার, ফায়ার করছে 3 বার হয়েছে, মানে আমি যেখানে যাচ্ছি ট্যাগ ঠিকঠাক মতো কাজ করতেছে, আমি কনফার্ম যে আমার পিক্সেল সেটআপ ওকে। তো ওকে যেহেতু আছে আমি এটা কেটে দিলাম, অ্যান্ড এটা আমার দরকার নেই, এটা জাস্ট আমি প্রিভিউতে দেখতেছিলাম কেমন, আমরা এটা জাস্ট এখান থেকে সাবমিট করে দিব, এখন শেষ। হ্যাঁ, আমি তো এখনো সাবমিটই করি, আমি প্রিভিউ দেখতেছি এখন পর্যন্ত। আমরা কি দেখতেছিলাম? আমরা প্রিভিউ দেখতেছিলাম স্যার, যে ঠিকঠাক আছে কি না। আমি আগেই পাবলিশ করে দিব নিজে চেক না করে, কীভাবে সম্ভব? সো আমার এটা ওকে আছে যে আমার কাজ করতেছে, সো আমরা এটাকে সাবমিট করে দিই। সাবমিট করার সময় আমরা চাইলে এখন এখান থেকে পাবলিশ করব। সো সাবমিট মানে পাবলিশ করবো, এবং চাইলে আমরা একটা ভ্যারিয়েশন, এইটা হচ্ছে আমাদের পিক্সেল সেটআপ, এটা আমাদের কি হচ্ছে লাইভ এনভায়রনমেন্টে ক্লিক করবে, এবং আমরা চাইলে এই ভার্সনে একটা নাম রাখতে পারি, আর এটার ডেসক্রিপশন অ্যাকচুয়ালি কী কাজ করতে সেটা লিখতে পারি, যেন আমার ক্লায়েন্ট বা আমি যেন ফার্দার এসে বুঝতে পারি যে আমার যেহেতু অনেক কোড থাকবে, কোন কাজ অ্যাকচুয়ালি কী কাজ করতেছে, কোন কোডিং, এটা নিজের বোঝার সুবিধার্থে আমরা এখানে রাখতে পারি। সো আমি এখানে রাখলাম যে এটাও রাখলাম ফেসবুক পিক্সেল, অ্যান্ড আমরা এখান থেকে পাবলিশ করে দিই। পাবলিশ হয়ে যাচ্ছে আমার এই ভার্সন, শেষ। ঠিক আছে, একটা ট্যাগ আমি এখানে করছি, আমি কি বুঝতে পারছি? ট্যাগ আমার কমপ্লিট, এতটুকুই কাজ, পিক্সেল সেটআপের কাজ এতটুকুই। এই যে আমাদের এখানে অল পেজের মধ্যে ফায়ার করবে, অলরেডি দেওয়া আছে। এখন আপনারা ঢুকতে পারেন, আমি এখানে হয়তো পেয়ে যাবো এখন, তাইলে এসে দেখলে। ভ্যারিয়েবল কোথায়? ভ্যারিয়েবল হচ্ছে এখানে অনেকগুলো ভ্যারিয়েবল আছে, যেমন আমরা ট্রিগার করতেছি, ট্রিগার কীভাবে করব, আমরা একটা ট্রিগারকে গ্রুপিং করতে পারি। এখানে অ্যাডভান্স অনেক, এখানের ক্লাসও যদি বলেন, এখানে আরও 15 থেকে 20টা ক্লাস আছে এটার জন্য, শুধু এটার জন্য, ট্যাগ ম্যানেজারের জন্য। আমি জাস্ট একটা বেসিক্স ধারণা দেখাইলাম যে ইন্ডিভিজুয়াল স্পেসিফিক টপিকে ক্লায়েন্টের জন্য পিক্সেল কেমনে সেট আপ করবেন। 2টা পদ্ধতি, একটা হচ্ছে ট্যাগ ম্যানেজার থ্রুতে, আর একটা ডিরেক্টলি আমরা ওয়েবসাইটের মধ্যে কীভাবে ইন্টিগ্রেট করতে পারি। সো ভিডিও করা আছে, এটা আমরা ভিডিও দেখলে কমপ্লিট হয়ে যাবে ইনশাল্লাহ। ঠিক আছে, তারপর এখানে আমরা কন্টিনিউ করবো এখন জাস্ট, কারণ ওখানে আমার কমপ্লিট করা শেষ। এখন আমার ফেসবুকে এসে কন্টিনিউ করে দিচ্ছি। এটা আমরা ম্যাচিংয়ের জন্য টার্ন অন করে রাখতে পারি, অ্যাডভান্স ম্যাচিং করার জন্যে। যেটা কী করতেছে ম্যাচিং হিসাবে, কাস্টমারের কোন কান্ট্রি থেকে আসছে, তার জিপ কোড কী, তার ইমেল অ্যাড্রেস কী, ফার্স্ট নেম লাস্ট নেম সব সে আমার জন্যে কালেক্ট করে রেখে দিবে। বুঝতে পারছি যে ক্লায়েন্টের কী কী ডেটা আমি রাখতে চাই আমার জন্য, সে রেখে দিবে। এই থিমটা কী থিম?